মোকাবেলা করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন মানুষ সোনার বাংলাদেশে নাই। সে আল্লাহ বলছেন এই ধরনের ভেজালি ইমানদার হলে চলবে না। এই কিতাবের কিছু বিষয়ের উপর ঈমান আনবা। কোরআনে নামাজের কথা বলা হয়েছে, তুমি নামাজের বিষয়টা মানবা। কোরআনের ন্যায় বিচার কিভাবে করতে হয় সেটা বলা আছে, সেটা তুমি মানবা না। কিভাবে রাষ্ট্র চালাতে হয় সেই ফর্মুলা কি কোরআনের ভেতরে নাই নাকি? যদি নাই থাকে তো আমার নবী কি করে 10 বছর মদিনার রাষ্ট্র পরিচালনা করলেন? আপনি কোরআনকে মসজিদে মানেন, মাদ্রাসায় মানেন, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোরআন মানেন না। তার মানে এই ঈমান আলীর ঈমানের ভেতরে সন্দেহ আছে না নাই? এই ঈমান আলীর ঈমান কিন্তু 100 ভাগ খাঁটি না। আল্লাহ তাআলা এদের ব্যাপারে কোরআনে কারিমে কি বলছেন শুনেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউরাদ্দু ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ তাআলা বলছেন, তাহলে কি তোমরা এই কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? এমনটা যারা করবে তাদের জন্য দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা, দুনিয়ায় রয়েছে অপমান, এদের জন্য দুনিয়াতে থাকবে পতন। যারা তাদের নিজেদের স্বার্থ অনুযায়ী যতটুকু দরকার ততটুকু মানে, আর যতটুকু দরকার নাই ততটুকু মানে না, আখিরাতে শাস্তি পাওয়ার আগে দুনিয়ায় এরা শাস্তি পাবে। আল্লাহ বলছেন এরা অপমানিত হবে, এরা লাঞ্ছিত হবে। আপনি পৃথিবীর ইতিহাস যাচাই করে দেখেন, যারাই আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়েছে দুনিয়া থেকে কেউ কিন্তু ইজ্জতের সাথে যেতে পারে নাই, বেইজ্জত হয়ে তাদের পতন হয়েছে। দেখেন আপনি সেই ফেরাউন থেকে নিয়ে, নমরুদ থেকে নিয়ে, আবু জাহাল, উতবা, সাইবা থেকে নিয়ে শুরু করে কিছুদিন আগে আমার দেশ থেকে যে ফেরাউন গেল, সবার ইতিহাস তালাশ করে দেখেন, কোরআনের আইনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যুগে যুগে যারাই গিয়েছে, আখিরাতের শাস্তি পাওয়ার আগে জনগণের মানুষের চোখের সামনে তারা বেইজ্জত হয়ে তাদের অধপতন নিজেরা ডেকে এনেছে। কথা কি বোঝা যায়? আল্লাহই কথাই আয়াতে বলছেন, তুমি কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না, তোমাকে আখিরাতে আমি এমন সাইজ করব, ওই সাইজ করার আগে কিন্তু দুনিয়াতে তোমার সাইজ করব। আল্লাহ কি যুগে যুগে করেন নাই? জোরে বলেন, করেন নাই? তাহলে আমরা কি দুনিয়াতে আখিরাতে লাঞ্ছনার জীবন চাই না সম্মানের জীবন চাই? তাহলে ইমানদার পাক্কা ইমানদার হতে হবে, পাক্কা। কিরকম? এই কোরআন শুধু ধর্মীয় ক্ষেত্রে নয়, মানুষের জীবনের সকল সেক্টর পরিচালনায় আল্লাহর দেওয়া বিধান এই কোরআন মানতে হবে, এবং এটাই আমি মানব। এই ক্ষেত্রে ইমানের ভেতরে কোনো ভেজাল রাখা যাবে। এটা হচ্ছে আমাদের উপরে কোরআনের প্রথম হক। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অমনোযোগী কেউ হবেন না। একটা একটা করে পয়েন্ট আমরা শেষ করব, ধারাবাহিকভাবে শুনুন। তাইলে 1 নাম্বার, কোরআনের উপরে পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে। নাকি আগামীকালকেই গিয়ে আপেল মার্কা, ফুটবল মার্কার মিছিলে গিয়ে বলবেন, এ ভাই ধর্ম আর রাজনীতি একসাথে করো না তো? আছে না এরকম? এই কথা যে বলে এই ঈমানারির ঈমান ঠিক আছে, জোরে বলেন এই ঈমানারির ঈমান ঠিক আছে। আমার দেশের বেশিরভাগ মানুষের নামের সাথে কাজের কোনো নাম রেখেছে, খুব সুন্দর, ফজর আলী, ফজরের নামাজ পড়ে না, দুপুর 12টায় ঘুমের থেকে উঠে। নাম জোহর আলী, জোহরের নামাজের খবরও নাই। নাম রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা গাঞ্জা টানে। নাম হলো কুরবান আলী, সামর্থ্য আছে কুরবানি। নাম ঈমান আলী, তার ঈমানের কোনো খবরই। এই জাতের বহুত ঈমান আলী আমাদের আশেপাশে আছে না নাই? আমরা আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত গ্রহণ করলাম, কোরআনের ব্যাপারে আমরা বিন্দুমাত্র সন্দেহ রাখি না। এই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে 2024 54 বছর ধরে এই বাংলাদেশকে মানুষের তৈরি করা আইন দিয়ে পরিচালনা করা হচ্ছে বিদায় সুখ শান্তির স্লোগান মানুষ দেয়, কিন্তু সুখ শান্তি পায় না। যতক্ষণ পর্যন্ত এই জনপদের প্রতি ইঞ্চি জমি কোরআনের বিধান দিয়ে পরিচালিত না হবে, সুখ শান্তির স্লোগান দিয়ে মুখে ফেনা তুলবে মানুষ, কিন্তু কশ্চিন কালেও সুখ সমৃদ্ধির ছোঁয়া মানুষ পাবে না। পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে। আমাদেরকে মুক্তি দিতে পারে কেবলমাত্র আল্লাহর কোরআন।
আল্লাহ বুঝার তৌফিক দেন। এবার শোনেন তো কয়টা হক কোরআনের আদায় করেছেন। 2 নম্বর হক হলো ঈমান এনে বসে থাকলে হবে না। কোরআনের 2 নম্বর হক হলো এই কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াতের যোগ্যতা অর্জন করতে হবে। আমার দেশে আমরা খুব গর্ব করে বলি 90% মানুষ মুসলমান, কিন্তু এটাও মানতে হবে 85% উপরে এখনো বিশুদ্ধ করে কোরআন তিলাওয়াতই করতে না। আপনাদের কথা কি বলবো, আমাদের বাংলাদেশে বহু বক্তা আছে এদের তিলাওয়াত সহিহ আছে না? কোরআনের 2 নম্বর হকই আদায় করছে না। ঈমান আনার পরেই দায়িত্ব হলো এবার এটাকে সহিহ করে তিলাওয়াত জানতে হবে। কারণ কোরআন মানুষের লেখা কিতাব নয়। মানুষের লেখা কিতাব হলে যে কোনো কায়দায় পড়া যেত, অসুবিধা হতো না। একটু ভুল করলে মানুষ হাসবে। যেমন ব্রিটিশদের সামনে আপনি যখন ইংরেজি উচ্চারণ করবেন, ব্রিটিশরা বাংলাদেশি উচ্চারণ শুনে হাসবে। যেন আপনারা বলেন কি স্টুডেন্ট পাওয়ার, ব্রিটিশটা এগুলো শুনে হাসে, কারণ তারা আরো সুন্দর করে উচ্চারণ করে পাওয়ার, তাই না? স্টুডেন্ট তাদের উচ্চারণ অনেক সুন্দর। তো সর্বোচ্চ ভুল করলে সর্বোচ্চ কেউ হাসতে পারে, বড় জোর হাসাহাসি করবে, এর বাহিরে আর কিছু হবে না। কিন্তু কোরআনুল কারীম কেউ ভুল করে তিলাওয়াত করলে হাসাহাসির পর্যায়ে থাকে না, এটা গুনাহের পর্যায়ে চলে যায়, লানতের পর্যায়ে চলে যায়। আজ পর্যন্ত বাবা আপনি কোরআন শিখলেন না, আজ পর্যন্ত বাবা আপনি সহিহ করে কোরআন পড়া জানলেন না। আহা, অথচ কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে কোরআন পড়ার ব্যাপারে। কি করার ব্যাপারে? কোরআনের প্রথম হুকুমটা কি নামাজ রোজা না পড়া? জোরে বলেন কিসের? প্রথম নামাজের কথা নয়, রোজার কথা নয়, প্রথম হুকুমটা কিসের? পড়ার। তার মানে মুসলমান পড়াশোনা করবে। সে পড়াশোনা না করে কিসের মুসলমান হয়? আবার ওরা পড়াশোনা করতে হবে, কোরআন পড়তে হবে। তার মধ্যে প্রথমেই কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত জানতে হবে। বিশুদ্ধ তেলাওয়াত না জানলে তো আমাদের নামাজও কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই জন্য কোরআনে কারীমের প্রথম আয়াত ছিল ইকরা। এটা পড়ো। আর কেমনে পড়বেন? কোরআনের এক আয়াতের তাফসীর অন্য আয়াতে পাওয়া যায়। কি করে পড়তে হবে, কোন নিয়ম কানুন প্রয়োগ করে পড়তে হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৭৩ নম্বর সূরা মুজাম্মিলের ৪ নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিলের সাথে তাজবীদের নিয়ম কানুন প্রয়োগ করে তাহসিন, সুন্দর করে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো। বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফে কমপক্ষে পাওয়া যায় 10 নেকি। এটা আমাদের সবারই জানা কথা। কিন্তু অশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করলে সওয়াব তো হয় না, বরং উল্টা। রুব্বা কারিউল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালানুহু। কোরআনের এমন বহু তেলাওয়াতকারী আছে, বহু পাঠক আছে, এরা যখন কোরআন তেলাওয়াত করে সওয়াব হয় না, বরং উল্টা কোরআন তাদেরকে লানত দেয়। কি দেয়? কিরকম পরে? আল্লাহ আমাকে মাফ করুন, এটা বোঝানোর জন্য বলছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা। ভাই গো, বাবা গো, আল্লাহ আমাকে ক্ষমা করুন কোরআন এভাবে পড়ার জন্য। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। এইরকম ধাক্কায়া ধাক্কায়া ঠেলায়া ঠেলায়া কোরআন পড়ে এমন মুসলমান বাংলাদেশে নাই তো। আপনাকে এমন করে কোরআন পড়তে কে বলেছে? ৪,০০০, ৫,০০০, ১০,০০০ টাকা দিয়ে বাচ্চাকে আপনি প্রাইভেট পড়ান, ইংলিশ মিডিয়ামে পড়ান, এই সন্তান বিশুদ্ধ করে কোরআনের এক আয়াত পড়তে পারে না। কেমন পিতা আপনি? আপনার সন্তানকে আপনি এখনো কোরআন শিক্ষা দিতে পারেন নাই। বাপ হিসাবে আপনি ব্যর্থ পিতা। কোরআন পারে না, নিজেও পারে না, নিজের সন্তানও পারে না, কি নামাজ পড়ে? নামাজের মধ্যে বিশুদ্ধ তেলাওয়াত ফরজ, নইলে লাহনে জালি হবে। এমন বড় ভুল যেটার কারণে নামাজ নষ্ট হয়ে যায়। কোরআনের প্রথম হক, কোরআনের ২ নম্বর হকই হলো ঈমান আনার পরে এটা বিশুদ্ধ করে তেলাওয়াত জানা। বেশিরভাগ মুসলমান কোরআন তেলাওয়াত জানে না। আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলছি, আপনারা কেন কোরআন শিখলেন না ভাই এখনো? কেন কোরআন শিখলেন না এখনো? কোরআন না শিখে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরিণতি কি ভালো হবে? জোরে বলেন, ভালো হবে? আমার দিকে তাকান, কেউ মনোযোগী হবেন। কোরআন না শিখে কবরে যায়েন না রে ভাই, তাহলে কিন্তু পরকালে অবস্থা বড় মারাত্মক হয়ে যাবে। এই কোরআন নাজিল হয়েছে আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। শাফাআতে কুবরা, শাফাআতে উযমা যেটাকে বলা হয়, সবচেয়ে বড় শাফাআত, যেই শাফায়াতের মাধ্যমে, যেই সুপারিশের মাধ্যমে রব্বুল আলামিন কিয়ামতের দিন বিচার কার্য আরম্ভ করবেন। আল্লাহর নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের দিন বিচার আরম্ভ হবে না। বিচার যখন আরম্ভ হয়ে যাবে, আল্লাহর নবী তার উম্মতদের জন্য সুপারিশ করার হুকুম আল্লাহর কাছ থেকে পেয়ে যাবেন। কিন্তু কিছু মানুষদের ব্যাপারে আল্লাহর নবী সুপারিশ করবেন না, বরং উল্টা আল্লাহর কাছে অভিযোগ করবেন। কথা কি শুনতেছেন নাকি? আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমার নবীকে সর্বপ্রথম সুপারিশের হুকুম দিয়ে দিবেন, নবী আপনি সুপারিশ করেন আর আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যান। আল্লাহু আকবার।